সাবিতা, হায়দ্রাবাদে আপনি দীর্ঘদিন রয়েছেন। হায়দ্রাবাদে আপনার দল আব্বাস ইউনিয়ন এখন কি পজিশনে রয়েছে? আর সন্তোষ ট্রফির খেলা হায়দ্রাবাদেও হবে। কতগুলো ঘাসের মাঠ রয়েছে, ট্রাফের মাঠ কি রয়েছে, শ্রীনিধি ডেকান্সেরও ওখানে মাঠ রয়েছে, একটু যদি বিশদে পুরো ব্যাপারগুলো একটু বলো। আমার আব্বাস ইউনিয়ন আমি প্রোডাক্ট আছে, এটা ওল্ড সিটিতে ছোট মাঠে আছে। আব্বাস ইউনিয়ন ফুটবল ক্লাব দারুসাফা আমি প্রোডাক্ট আছে। আর আব্বাস ইউনিয়ন জন্য বিরাট বড় জিনিস যে আমি আই লিগ 3 খেলেছি। আর এখানে আবার বলবো, লাস্ট ইয়ার আমরা যা খেলেছে, আমরা লিগে থার্ড ছিল বলে আমি সুযোগ পেয়েছি, প্রাইভেট ক্লাবে টপ ছিল, কিন্তু একটু দেরি হয়েছিল, লিগ ওখানে হয়নি বলে, ও টাইমে লেট হয়েছে বলে ফেডারেশন আমাকে পারমিশন দিয়েছিল কিছুদিন ধরে। আই এম থ্যাঙ্কফুল টু ফেডারেশন। তো লাস্ট ইয়ার ব্যাঙ্গালোরে অত ভালো পারফরমেন্স হয়নি, আর আমি খুব খুশি। আমি পুরো হায়দ্রাবাদে প্লেয়ারকে নিয়ে গেছিল। এর আগে কোনোদিন 20 বছরে একাধটা প্লেয়ার হায়দ্রাবাদ থেকে খেলেছে, এ থেকে মানে লজ্জা জিনিস নেই আমার জন্য। আর এবছর আবার ফেডারেশনকে রিকোয়েস্ট করেছে, কিন্তু 2024-2025 হায়দ্রাবাদে লিগ হয়নি এখন পর্যন্ত। তো ও বেসিসে আমি ফেডারেশনকে রিকোয়েস্ট করেছি, আমরা লাস্ট ইয়ার খেলেছি, আমরা প্র্যাকটিস করছি, আপনারা আমাকে যদি সুযোগ দেয়, ইট উইল বি গুড ফর অল দ্য বয়েজ। আর একটা কথা বলতে ভুলে গেছি, লাস্ট ইয়ার আমরা ফাইন দিয়ে গেছিল, নাম্বার অফ ম্যাচেস হয়নি তেলেঙ্গানাতে, আর নাম্বার অফ 2 মান্থস যে আছে, ওরা 2 মান্থসের লিগ হয়নি বলে। তো এ বছর ওরা স্পেশাল পারমিশন দিয়েছে, থ্যাঙ্কস টু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, লিগ কমিটি অ্যাজ ওয়েল এক্সিকিউটিভ কমিটি, যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আর আমার সঙ্গে আর 3টে টিমকে সুযোগ দিয়েছে, ডাউনটাউন কাশ্মীর, কর্বেট উত্তরাখণ্ড, করমন্ডল ক্লাব আন্ধ্রা, আর আব্বাস ইউনিয়ন ফুটবল ক্লাব হায়দ্রাবাদ। আর আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট, কাশ্মীর থেকে আমরা গ্রুপ টপ করে ফাইনাল রাউন্ড খেলতে কলকাতা এসেছে কালিয়ানিতে। আমার ব্যাড লাক, আমরা 4th এসেছে, 3rd যদি এসে যেত তো আমরা আই লিগ 2 খেলতাম। আর এখানে একটা কথা বলবো, আগে আমার স্পন্সর ছিল অলিভ, বাটন আইস, হেল্পিং হ্যান্ড, সিতাদল স্পোর্টস হায়দ্রাবাদে। আর সবাই থেকে আই এম থ্যাঙ্কফুল টু মিস্টার রাহুল টোডি অ্যান্ড তমাল ঘোষাল, সার্চি স্পোর্টস, যে আমার টিমকে স্পন্সর করেছে। আর কলকাতা যে এক্সপেন্সেস হয়েছে, তো পুরো এখানে ও করেছে, ইভেন কাশ্মীরে আমার হেল্প করেছে, আর আমার কোনো প্রবলেম হয়নি। এরকম একটা ছোট টিম আব্বাস ইউনিয়নকে স্পন্সর পাওয়া বিরাট বড় ব্যাপার। তো আই এম থ্যাঙ্কফুল টু ফেডারেশন অ্যাজ ওয়েল, থ্যাঙ্কফুল টু সার্চি। সন্তোষ ট্রফি যে হায়দ্রাবাদ আছে, এটা হায়দ্রাবাদের জন্য খুব ভালো জিনিস। ভালো জিনিস ইন দ্য সেন্স, সিএম মিস্টার রেবন্ত রেড্ডি এক্স ফুটবলার আছে, ও আশা পড়ে, আপনারা সবাই দেখেছে, সেপ্টেম্বর থেকে অ্যাক্টিভিটিজ স্টার্ট হয়ে গেছে। যে কোনো দিন সন্তোষ ট্রফি হয়নি, ইন্টারন্যাশনাল ম্যাচেস হয়নি, সেপ্টেম্বরে ইন্টারকন্টিনেন্টাল 3 টিমের টুর্নামেন্ট হয়েছে। তারপরে কিছুদিন আগে মালয়েশিয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হয়ে, এছাড়া উমেন্স ক্যাম্প হয়েছে, অনেক জিনিস হয়েছে। তো আমি ক্রেডিট দেব তেলেঙ্গানা গভর্নমেন্টকে, সিএম সাহেবকে, আর এখন স্পোর্টস সেক্রেটারি মিস্টার জয়েশ রঞ্জন অনেক ইন্টারেস্ট আছে, প্লাস যে পুরো কাজটা করছে স্পোর্টস অথরিটি অফ তেলেঙ্গানা, চেয়ারম্যান আছে শিবসেনা রেড্ডি, আর এমডি সোনি বালা দেবী, আইএফএস অফিসার। তো এরা ভালোভাবে অ্যারেঞ্জ করেছে, ভালোভাবে করছে, আর আশা করছি সন্তোষ ট্রফি भी ভালো হবে। শ্রীনিধি গ্রাউন্ড আছে, ওদের 2-3টে গ্রাউন্ড আছে, একটা আর্টিফিশিয়াল গ্রাউন্ড আর অন্য গ্রাউন্ড। আর হায়দ্রাবাদে ফুটবল চেঞ্জ হয়েছে কিছুটা শ্রীনিধির জন্য। ফার্স্ট ওরা এসেছে, আমি মিস্টার মাহি সাহেবকে সাজেশন দিয়েছিল, আপনারা কেন ডাইরেক্ট আই লিগে টিম নিচ্ছে না। তো ফার্স্ট ইয়ার ওকে বিশাখাপট্টনম থেকে দিয়েছে, তারপরে এখান থেকে ও পাশে যা ইনফ্রাস্ট্রাকচার আছে, যা আছে, তো ওখানে 2-3টে তো মাঠ আছে, ও মাঠে ওখানে খেলা হবে। প্লাস গচ্চিবৌলি বিরাট বড় ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, তো ওখানে খেলা হবে। তো 4টে মাঠ আছে, প্লাস কিছুটা প্র্যাকটিস ম্যাচ भी আছে ওখানে। তো
তো আশা করছি আফটার সো মেনি ইয়ার্স, মানে হচ্ছে 65-এ সন্তোষ ট্রফি হয়েছিল যে টাইমে রেলওয়ে জিতেছিল, তো ও পরে এখন হচ্ছে। আশা করছি ভালো হবে। আর আমি গভর্নমেন্টকে অ্যাজ ওয়েল অ্যাজ স্পোর্টস অথরিটি অফ তেলেঙ্গানাকে কনগ্র্যাচুলেট করছি যে ভালোভাবে ফুটবলে ইন্টারেস্ট নিচ্ছে। আর এ থেকে সবাই ফুটবল জন্যে, ক্লাবের জন্যে ভালো হবে। কিন্তু 2 বছর থেকে 3 বছর থেকে লিগ ভালো হচ্ছে না। আর এখন আমি যে একটু আগে বলেছি, লাস্ট ইয়ারের লিগ এখন শেষ হয়নি। এখন যে এই টুর্নামেন্ট হচ্ছে, ছেলেদের ইন্টারেস্ট হবে। আর এর আগে যে তুমি জানো 2002-তে হায়দ্রাবাদ যে ISL চ্যাম্পিয়ন হয়েছে, ওটা একটা হায়দ্রাবাদের জন্য বিরাট বড় জিনিস। সাবিদা, অসংখ্য ধন্যবাদ স্পট নিউজের সঙ্গে আপনার মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সাবিদা। থ্যাংক ইউ।